বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোন কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে। তো আয়েশা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায়? কয় জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল, কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশাহ সেজদের থেকে উঠে ডাকছে, হায় কেন আসছিলে? কয় সমস্যার সমাধান হয়ে গেছে। কয় শুনলামই তো না, সমাধান হইল কোত্থেকা? কয় যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায়া চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাবো। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়াই, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের হাতে, তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদার তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা! নাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা। এই মজা বাদশার সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে যে মজা আমরা পাই? আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চেয়েও কাছে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে। আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বাইর করা দরকার ছিল, চাই সময় 2 মিনিট হোক, বাইর করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য, যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানায় দাও, আমি কাছে কিনা একটু জানায় দাও। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট বাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা দ্বারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সদকা, 1 টাকা হইল ডেলি সদকা দরকার ছিল, ডেলি 1 টাকা সদকা। যে আল্লাহ আমি আল্লাহর কাছে কি আবারও পিছিয়ে যাইতেছি। এই জিন্দেগিটার জীবনটার আসল হইল তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া। আর ঘনিষ্ঠতার একটা মজা আছে, মজা যদি না থাকতো, হায় 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 হায়, বর্ষা খায়ও চিৎকার দিত না, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। বর্ষা খাইছে, তীর লাগছে, বর্ষা আসছে, বুক ভেদ হইছে, রক্তের ফোয়ারা ঝরতেছে, দুনিয়া হাততালি দিতেছে, আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়া। একদিকে শুনতেছে লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম মিন জুসুইন নাখল, বলতেছে হাত পা উল্টা কাটবো, শুলিতে চড়াবো,
এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে কয়জনকে দেখছেন? আছে কিছু লোক ফাঁসির কাষ্টেও যায় মুস্কি হাসে। দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন, তো বলবে চাপ পাওয়ার পায়া যাইতেছি এই জন্য মুস্কি হাসতেছি। আমি কি দেখতেছি এটা তুমি দেখো না। তুমি যদি দেখতা আমি তো মুস্কি হাসি, তুমি অট্ট হাসি দিতা। ফেরাউনের জাদুঘররা এটাই বলছে ফাকজিমা আনতা কাজ ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অপেক্ষায় আছি তুই করবি কবে, দেখতেছি মিলমু কবে, দেখা যাইতেছে মিলবো কবে। কতটুক সময় পরে মিলবো দেখা যাইতেছে, কিন্তু সফর তো আপনারাও করেন আমরাও করি। প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না, বারবার বলে ভাই একটু পরে ল্যান্ডিং হবে, প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না, মালামাল হাতে নিয়েন না। যারা প্লেনে করে আসে কয়জন মানে ও চায় প্লেন ভাঙ্গা বাইরে, কেননা নিজের মাটিতে নেইমা গেলাম, এখন আত্মীয় স্বজন বউ পোলাপান দেখলাম না, যারা এয়ারপোর্টে রিসিপশনে আসলো ওদেরকে পাইলাম না, ওর মন পাখির মতো ছটফট করতে থাকে। এই জন্য হাদিসে আছে আল্লাহওয়ালাদের রূহ যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, খাঁচার পাখি যেরকম ছটফট করে। খালি ফেরেশতা বলে সময় হয় না, এত ছটফট করো না, আমরা বাহির করব। ও বলে তাড়াতাড়ি বাহির কর, বাধ্যের সময়, যা দেখতেছি যাইতে দে, যা চোখে দেখতেছি পাইতে দে, যা দেখতেছি যাইতে দে। হাদিসে আছে আল্লাহওয়ালাদের রূহ ছটফট করতে থাকে, কেননা অনেক আগের থেকেই তো পর্দা সরাইয়া দেয়। রূহ খালি ছটফট করে বাহির হয়ে যায়, জলদি বাহির হ। আর ফেরেশতা বলে না, আগেও নিতে পারবো না, পরেও না, সময় মতো বাহির করবো। ও রূহ ছটফট করে। এই জন্য আল্লাহওয়ালারা মরার সময় ছটফট করতে থাকে। মানুষ ভাবে ছটফট করে না, ও তো বাহির হওয়ার জন্য ছটফট করে। কারোরটা বাহির না হওয়ার জন্য ছটফট করে, আর কারোরটা বাহির হওয়ার জন্য ছটফট করে। যা দেখতেছি বাহির হতে দেরি, পাইতে দেরি হবে না। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, সত্য এটা। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটার জন্য ডেইলি 2 মিনিট ভাবা দরকার ছিল যে আল্লাহ তো কাছে, আমি কতটুকু কাছে। এটার জন্য ডেইলি 2 রাকাত দরকার ছিল। মালিক দূরে রাখিস না, একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। নাইলে কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না रुखसार से जरा पर्दा उठा दो, रुखसार से जरा पर्दा हटा दो। একটু একটু পর্দাটা সরায় দেন না, আপনার একটু তাজাল্লি দেখায় দেন না। ডেলি 2 রাকাত দরকার ছিল, ডেলি 1 টাকা হইল সদকা দরকার ছিল, 3টা হইল ডেলি 1 মুহূর্ত হইল একটু হাত উঠায় বলা দরকার ছিল মালিক একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। তুই না বলে বড় কাছে, আল্লাহকে তুই বলা চলে, তুমি বলাও চলে, আল্লাহকে তো যা বলবেন তা বলাই চলে। হায় হায়, আল্লাহ তো আল্লাহ। মালিক একটু কাছে করে নেন না, ডেলি 2 একটু হইলো হাত উঠা দরকার ছিল। ওই সমস্ত বস্তুগুলা ব্যবহার করা দরকার ছিল যার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। আমি তো 4টা বললাম, আরো আছে। এটার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ডেলি একটু ভাবা, এটারে মুরাকাবা বলে। ডেলি 2 রাকাত পড়া, ডেলি 1 টাকা সদকা করা, ডেলি একটু হাত উঠাইয়া বলা
একটু ডেলি বলা, আল্লাহ কাছে করে নেন না, দূরের থেকে না একটু কাছের থেকে দেখি আপনাকে। হায় হায়, গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহর রসুলকে, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, মালিক দেখি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেন না, আপনার হাবিবের মাথার কাছে দাঁড়াইয়া একটু দেখি। গাছের ভিতরে এই অনুভূতি ছিল, আমাদের ভিতরে এই অনুভূতি নাই, অনুভূতি নাই। গাছের ভিতরে অনুভূতি ছিল, সে দূরের থেকে দেখতেছিল, বলতেছে মালিক মন ভরে না, আপনি বন্ধুকে একটু কাছের থেকে দেখতে দেন না। তো আল্লাহ অনুমতি চেয়ে, যা তোর মন বড় আজকে। তো গাছ মাটির মতো হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়ায় মন ভরে আল্লাহ রসুলকে দেখছে। হায় হায়, আমার তো বিশ্বাস আল্লাহর রসুল যদি, হায় হায় হায়, আল্লাহ রসুল যাইতেছে, উঠ দৌড়াই আইসা সেজদা করতেছে, উঠ আইসা সেজদায় পড়ে গেছে, লম্বা সেজদা। আল্লাহ রসুল দাঁড়ায় আছে, বলছে ও আল্লাহর কাছে বলছে, বন্ধু যায় এত কাছে দিয়ে আপনার সেজদা তো আপনাকে করি করি, আপনার বন্ধুকে একটা করতে অনুমতি দেন না, হয় যাতে আমার ভাগ্য খোলে। উঠ আল্লাহ রসুলকে সেজদা করতেছে। হালিমা যখন আল্লাহ রসুলকে গাদার উপরে উঠাইছে, গ্রামের দিকে যাবে, তো উঠ মক্কার দিকে ঘুরে গেছে, বাইতুল্লাহর দিকে ঘুরে এক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা, আরেক সেজদা লম্বা। হালিমা বলতেছে তোর হইল কি? কবর হইল নাকি? দোজাহানের বাদশাহ পিঠে পড়ছে, এই শুকরিয়া আল্লাহকে সেজদা করতেছি, দোজাহানের বাদশার জন্য আমাকে নির্বাচিত করছে। আসলে সত্য এটাই, সত্য এটাই। আজকে তো আল্লাহ দূরের থেকে দেখি, কাছের থেকে যেদিন দেখবো ওদিন মন ভরবে। আর এটার জন্যই আমাদের ছোট জীবনটা ছিল, তাল্লুক মা আল্লাহ, এক আল্লাহর সাথে লাগাও। এই জন্যই কবি বলছিলেন, লাগাও তো লাও উসসে লাগাও, লাগাও তো লাও উসসে লাগাও, ঝুকাও তো সর উসকে আগে ঝুকাও। সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সাথে গড়ে, তাল্লুক যদি গড়তে হয় আল্লাহর সাথে গড়ে। এই জন্যই এই ছোট্ট জীবনটা, এটার জন্যই গত মাসে বলা হয়েছিল কিছু তসবিহাত। জানি না আমাদের মনে আছে কি নাই, জানি না আমরা পুরা করি কি করি না। শোনার দ্বারা হবে, কিন্তু হাঁটার দ্বারা আরো বেশি হবে। শোনার দ্বারা যতটুক হবে এর চেয়ে কোটি গুণ বেশি হাঁটার দ্বারা হবে, চলার দ্বারা হবে, আমল করার দ্বারা হবে। এটাই সত্য, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জীবন আমলের দ্বারা বনবে। এই জন্য নিজেকে অভ্যস্ত করা, অভ্যস্ত করা। যে আমলগুলা গত মাসে দেওয়া হয়েছিল, যে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আর এটা মজা নিয়ে পড়া চাই, মজা নিয়ে। মজা বোঝেন? আমরা তো আল্লাহ কই, ঠিক না? আল্লাহ নেওয়ার সময় মজা আসে না, ঠিক না? মজা নিয়ে বলতে হয়, তাইলে উচ্চারণ পাল্টায় যাবে। মজা নিয়ে পড়লে উচ্চারণ কি হবে? পাল্টায় যাবে উচ্চারণ। উচ্চারণ কিছু শব্দ আমাদের দেশে আছে, রাগ হয়ে যায় না। এখন তো স্বামীকে স্ত্রীরা নাম ধরে ডাকে, ঠিক না? আগে ছিল ওগো তুমি কই। ওগোর ভিতরে যে একটা মজা, ওটা নাম ধরে ডাকার ভিতরে নাই। সত্য না কি? ওগো তুমি কই, ঠিক না? মজা যখন আসে না, আল্লাহ বলাও মজা নিয়ে চাই। এই জন্য আমাদের উচ্চারণ ঠিক হয় না। যেদিন থেকে মজা নিয়ে ডাকবো ওই দিন থেকে উচ্চারণ ঠিক হবে। তখন আর আল্লাহ আল্লাহ বলবে না, তখন বলবে আল্লাহ।
মজা আসবে, মজা। আল্লাহ বলবে একদিকে, দিলটা ভরা যাবে আরেকদিকে আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছেন দিল কোনো জিনিস দিয়ে ভরা যায় না। দিলটা আছে না, কোনো জিনিস দিয়ে ভরা যায় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুবের অর্থ যে যা করুক ওটা ঠিক আছে, কিন্তু আমি বলি আলা বিযিক্রিল্লাহির আসল অর্থ হলো আল্লাহ দিয়েই দিল ভরে। কি দিয়া? আল্লাহ দিয়েই দিল ভরে। দিল ভরা যাবে আল্লাহ দিয়ে। একদিকে আল্লাহ ভরবে, একদিকে দিলটা ভরা যাবে। আল্লাহ বলবে মজা নিয়া। এই জন্য আল্লাহ বলা আমাদের শুদ্ধ হয় না। শুদ্ধ হবে কখন? যখন আল্লাহ বলার ভিতরে মজা আসবে, মজা। এই জন্য আল্লাহু আকবার, দেখবেন আল্লাহু আকবার বলতে ভুল, মজা নাই, কিন্তু আল্লাহু আকবার যখন বলবে না তখন মজা আসবে। আল্লাহর বড়ত্ব সামনে চলে আসবে, মজা। হ্যাঁ, কেমন মজা আসবে? হায়, এত বড় আল্লাহর সাথে এখন কথা হইতেছে। নামাজি তখন ভাববে কি, আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আর ভিতরটা এরকম ভরা ভরবে, আর বলবে যে এখন ওই মালিকের সাথে কথা চলতেছে আমার। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, তখন কথা আল্লাহর সাথে কথা, তখন মজা আসবে। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ডেইলি 400 বার, 100 100 100, সকালে 400, সাথে সাথে দুরুদ 100, যেই কোনো দুরুদ, তৃতীয় তারপরে 100 বার ইস্তিগফার, যেই কোনো নামাজের পরে। যেই কোনো নামাজের পরে সবচেয়ে উত্তম হয় ফজর আর মাগরিবের পরে। ফজর আর মাগরিবের পরে 10 বার সূরা ইখলাস। দুটা বাড়িও হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat যে ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়বে, সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে সে নিষ্কৃতি পাবে। শয়তান তার উপরে কোনো দাও বসাইতে পারবে না, শয়তানের হাত থেকে নিরাপদ। কোন মুসিবত তার কাছে আসবে। জান্নাতের ঘর তো আসেই আছে, জান্নাতের ঘর কমপ্লিট। 10 বার সূরা ইখলাস পড়তে দেরি, জান্নাতের ঘর কমপ্লিট হতে দেরি হবে না। ঘর কমপ্লিট। আর ঘর কমপ্লিট হলে আগে জমিন কমপ্লিট হইতে হইব, ঠিক না? তাহলে বোঝা গেল ঘরের আগে জমিনও কমপ্লিট, ঠিক না? হ্যাঁ, তারপরে জান্নাতের ঘর কমপ্লিট। মাগরিবের পরে 10 বার। এটা তো অভ্যস্ত হওয়া, কোনো অবস্থায় না ছোটে। ছুটতে চাবে, ছুটতে চাবে, বাধা তো এখানেই আসে। হায় হায়, কোনো রাস্তায় বাধা নেই, বাধা তো আল্লাহর রাস্তায় সব বাধা। আল্লাহর রাস্তায় সব বাধা, আর নাহলে কোনো রাস্তায় বাধা নেই। শয়তান আল্লাহর রাস্তায় দাঁড়ায়। এই জন্য কোরআন বলছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি আপনার রাস্তার, আপনার চৌরাস্তায় দাঁড়াবো। লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, শয়তান বলছে আল্লাহকে আপনার চৌরাস্তায় আমি বসবো, আমার কোনো রাস্তায় বসবো না, আপনার চৌরাস্তায় বসবো। বাধা কিন্তু আল্লাহর রাস্তায়। কিন্তু সমস্ত বাধা তো আল্লাহ বলেও দিছেন। এক জায়গায় শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমাকে বিতাড়িত করলেন, আমি সব বিতাড়িত করে ছেড়ে দিব। তা আল্লাহ বলছে ইল্লা ইবাদিয়াল মুখলাসিন, আমার ইখলাস মুখলেস বান্দাদেরকে তুই পারবি না। আবার আল্লাহ বলছেন আরেক জায়গায়
তো যখন শয়তান চাইছে যে কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হোক, তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না। কেন? আগের দুইটা শোনেন নাই? আগের দুইটা কি? ও বলে আপনার চৌরাস্তায় বইব আর সবাইকে গুমরা করে ছেড়া দিব। এখন যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেন একজনও তো বাঁচবে না। তা আল্লাহ বলে আমি ইস্তেগফার নাযিল করলাম, মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে আমি মাফ করতে থাকবো। আমিও দেখবো গুমরা করে কত, আমি মাফ করি কত। জিতে কে? তারপর আল্লাহ বলছে আমি জিতব, আমি জিতবো, ও হারবে। আমি জিতবো, ও হারবে। এর জন্য ডেলি ইস্তেগফার করা চাই। সকালে 100, বিকালে 100, সাথে সাথে ডেলি 2 মিনিট ভাবা চাই আমি আল্লাহর কাছে হইলাম কতটা। এটার জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়া চাই যে আল্লাহ কাছে করে নেন না। নামাজ পড়ে দোয়া করা চাই আল্লাহ কাছে করে নেন না। আর আল্লাহ কাছে করা ভালোবাসে। আল্লাহ চায় বান্দা কাছে হোক। আল্লাহ যদি না চাইতেন তাহলে একটা কথা ছিল, আল্লাহ চায়, নাইলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ বলতেন না। আল্লাহ বলছে আমি এত কাছে চলে আসলাম, তুই কাছে আসিস না, তো আসিস না কেন? আল্লাহ অভিযোগ করে, কেন কাছে আসিস না? তুই কাছে আয়, কাছে আয়। মেরে দোস্ত মানেন কথা, কাজে দিবে। না মানলে জীবনটা তো কেটে যাবে, ধরে রাখা যাবে না, অশান্তিতেই কেটে যাবে। এই অশান্তির পরে যদি শান্তি হতো তাহলে মানতাম, কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না, আরো অশান্তি বাড়বে, আরো অশান্তি বাড়বে। আখেরাতের অশান্তি বড় অশান্তি, আখেরাতের শান্তি বড় শান্তি, বর্ণনা অতীত শান্তি। আর অশান্তি এটা বর্ণনা দেওয়া যাবে না। কোরআন ঘাটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি, হাদিস ঘাটলে দেখা যায়। আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না, আর পর্দা সরায়া দেখাইতেও পারতেছি, তাইলে তো হইতই। কিন্তু কোরআনের শুরুতেই তো বলে দিছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। আমরা পর্দা উঠাবো না, আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে। কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায়, আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায়। নাজ নেয়ামতের ভিতরে ভরা, মান সম্মানে ভরা, সেলিব্রিটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায়, চোখে দেখে। তারপরও আত্মহত্যা বেছা নেয়। মানুষ দেখতেছে একটা, ভিতরে আরেকটা। দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায়, কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না, যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয়। তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল। কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে বাহিরে তো দেখলাম এত চকচকে, এত হাসি খুশি, এত ফুর্তি, এত লাভ চাপ, কিন্তু ভিতরে এত বড় অগ্নিগিরি ছিল যে আত্মহত্যা করতে বাধ্য হলো। করে নাই 3-4 দিন আগে না? বোঝেন এটা? মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় হাইটেন, তাহলে বুঝে আসবে। কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। একটা কিনেন, বেশি দাম না, এত সারাদিন নেট খরচ করা যায়, মাসে আনলিমিটেড চালানো যায়। তো একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না, কম দামেরও পাওয়া যায়। হয়তো চায়নারটা 1 বছর চলবো, বেশি চলবো না। চায়না বেশি দিন যায় না। কিনা চোখে লাগায় হাঁটেন,
তারপরে আপনি দেখবেন ভয়ে আর ঘরের থেকে বাহির হইবেন না, যে এত জীবাণু আমার চতুর্দিকে, এত ব্যাকটেরিয়া। কিন্তু বাঁচায় সুরক্ষিত কে করে? হ্যাঁ, রব্বে কাবার কসম। অক্সিজেন ছাড়ি যখন, তখন কি বাহির হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়? হ্যাঁ, যুক্তিসঙ্গত কথা বলতেছি, আমি ডাক্তারি পড়াইতে আসি না। কেন বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়। হ্যাঁ, আমি নিছি কোনটা? পিউরটা, ঠিক না? হ্যাঁ, ছাড়লাম কোনটা? ওটা ছিল কোথায়? এই অক্সিজেন ওটাকে পেঁচাইয়া বাহির করলো কি করে? তাহলে বুঝা গেল অক্সিজেনটা একটা পঞ্চ ছিল। পঞ্চ, পঞ্চ চিনেন? পঞ্চ পানির মধ্যে ছাড়লে যেরকম পানি চুষা নেয়, তাহলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না, আরেকটা কাজ করছে পঞ্চের মতো। ওই যে ডাক্তার বয়ে রয়েছে, কোনোদিন তো ভাবে নাই। পঞ্চের মতো এটাকে সে পুরা কার্বন ডাই অক্সাইডটা আমার ভিতর থেকে পঞ্চের মতো সে টাইনা নিছে, ঠিক না? যখন আমি ছাড়ছি তো এটাকে আমার ভিতর থেকে বাহির করে দিছে। আচ্ছা, এখন আসেন ডাক্তারি বিদ্যাতে। যদি এটা আমার ভিতর থেকে বাহির নাই হইতো, আমি কোনো বিরোধিতা করতেছি না, এমনও ডাক্তার আছে প্রতি মাসে একটা ফ্ল্যাট কিনে এমন কামান কামায়, 100-150 রুগী দেখে। এখন তো 1500-1000-এর নিচে কোনো ভিজিট নাই বড় বড় হাসপাতালে। অপারেশন আলাদা, টেস্ট আলাদা, টাকার পাহাড় বানায় ফেলতেছে। কিন্তু আল্লাহর লগে কোনো তাআল্লুক নাই। নামাজের সময় যাইতেছে তো যাইতেছে। অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না, জনসেবা করি। অনেক ডাক্তার বলে আমাদেরকে শুক্রবারও সময় পাই না, পেশেন্ট থাকে তো, মানুষের সেবা করতে হয়, তো আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে কইছে। দিল বুঝলে কিন্তু সহজে বোঝা যাবে। বুঝতে যদি চাই তাহলে সহজেই বোঝা যাবে। এটা বোঝা কোনো কঠিন না, বিলকুল সহজে বুঝে আসবে। আল্লাহ সহজে বুঝাইয়া দিবে। আর যদি বুঝতে না চাই তাহলে তো আর বুঝে আসবে না। আমি কেন এজন্য বিবেক দিয়া ভাবলে বুঝে আসবে। বললাম না, এই মানুষের জীবনটা ব্যক্তিগত জীবন থেকে নিয়া বিয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত জীবন থাকে, তারপরে হয় সাংসারিক জীবন, তারপরে হয় ছেলে মেয়ের সাথে নিয়ে জীবন। এরকম জীবনের যত স্তর আছে, সব স্তরের অশান্তির মূল একটা, আল্লাহর লগে সম্পর্ক ভালো না। যখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, আর আল্লাহর তো ওয়াদাও আছে। দুনিয়ার মানুষ ওয়াদা দেয় বেশি, করে কম। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, বিরোধিতা করতেছি না। হজে যারা যায় গ্রুপ লিডারের সাথে, তো হজে যাওয়ার সময়, গ্রুপে নেওয়ার সময় অনেক বলে, এটা দিমু সেটা দিমু, এই হবে সেই হবে, এমনে হবে সেমনে হবে, এমন বলবে যে আপনাকে কোলে করে হজ করামু। কিন্তু যাওয়ার পরে দেখা যায় যা বলছে তার অর্ধেকও দিতে পারে না, ঠিক না? মানুষ ওয়াদা দেয় বেশি, করে কম। এই সুযোগ, এই সুযোগ, সেই সুযোগ, এই সুবিধা, সেই সুবিধা, 1 ডজনের উপরে লেখে। যখন হয়ে যায় চাকরি, অথচ নিয়তের উপরে তো সওয়াব ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
তুমি যেমন নিয়াত করবে এরকম ফল দিব। এই নিয়তে যদি চুল কাটাইতো, যে কোরআনে আছে মুকাসসিরিন, ছোট করে কাটো, আমি ওই হুকুম পালন করার জন্য ছোট করে কাটতেছি, তাহলে তো একটা বেনিফিট পাইতো। তো আশীর্বাদ মানুষ হইতো সব কর্মে আমরা ইসলামকে ফলো করি না। দোয়া তো করি যে নবীদের সাথে যেরকম ব্যবহার হয়েছে, অলিদের সাথে যেরকম হয়েছে, আমার সাথে এরকম হোক। দোয়া তো করি, আশা তো রাখি যে আমি হাত উঠাবো একবারে যেন আল্লাহ ছাপ্পর ফাইরা আমারে বইরা দিয়া দেয়, আমার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আবার বলেও আমার দোয়া কবুল হয় না কেন? অথচ দোয়া কবুল হইতে যেটা লাগে ওটা তো আমার ভিতরে নাই, 90% মুসলমানের ভিতরে নাই। নিজেকে মুসলমান বলে কিন্তু ইসলাম মতো চলে না। উম্মত বলে বটে, সবাই চায় নবীজি আমাকে বাড়ির থেকে আয়সা যেন জান্নাতে নিয়ে যায়, এটাই তো চাই। কি বলেন? না চাই না? শাফাত চাই না? হ্যাঁ, মনে হয় দুই একজনে চায় না। তো শাফাত যদি চাই তাহলে তার মত মতো তো চলতে হবে, ইজ্জত তো রাখতে হবে। বাপ তো সন্তানের সামনে হাত জোর করে আমার ইজ্জত ডুবাইস না। আল্লাহ রসুলের কথাও তো এটাই। তো আজকে যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো, বুঝার দরকার। আজকে আমাদের সর্ব জায়গায় অশান্তির কারণ একটা, আর কোনো কারণ না। অর্থের অভাব না, এরকম কোনো মানুষ নাই যার ঘরে একবেলা খানা নাই। এরকম কোনো মানুষ মনে হয় বাংলাদেশে পাওয়া যাবে। জ্যাবে টাকা না থাকলে কি হবে? প্লাস্টিক তো আছে। প্লাস্টিক চেনেন? কি? ক্রেডিট কার্ড, কার্ড আছে, মালিকের জ্যাবে কার্ড আছে, কার্ড পাঞ্চ করে দিবে। আল্লাহ সাথে নাই বিদায়। আজকে আল্লাহ আমাদের সাথে না, আল্লাহকে সাথে নেই নাই। যুবকও না, বৃদ্ধও না, নারীও না, পুরুষও না, কেউ না। এটা ভাবেই না যে আল্লাহকে সঙ্গে নিতে হবে। ও ভাবে দেহটা আমাকে দিয়া দিছে, আমার, এটা আমি যেমন খুশি তেমন চালাবো। এই জন্য তো স্লোগানও দেয়, আমার দেহ আমার জীবন, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। স্লোগান বানায় ফেলছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই জন্য সর্বস্তরে অশান্তি। একটা স্তর নাই যে স্তরে সুখে আছে, শান্তিতে আছে, চিন্তাহীন আছে, যে কোনো চিন্তা নাই। সব স্তরে অশান্তি। মেরে দোস্ত, মানেন কথা, কাজে দিবে। না মানলে জীবনটা তো কেটে যাবে, ধরে রাখা যাবে না, অশান্তিতেই কেটে যাবে। এই অশান্তির পরে যদি শান্তি হতো তাহলে মানতাম, কিন্তু এই অশান্তির পরে তো শান্তি হবে না, আরো অশান্তি বাড়বে, আরো অশান্তি বাড়বে। আখেরাতের অশান্তি বড় অশান্তি, আখেরাতের শান্তি বড় শান্তি, বর্ণনা অতীত শান্তি। আর অশান্তি, এটা বর্ণনা দেওয়া যাবে না। কোরআন ঘাটলে দেখা যায় আখেরাতের অশান্তি কেমন অশান্তি, হাদিস ঘাটলে দেখা যায়। আমরা তো চিত্র তুলে ধরতে পারতেছি না, আর পর্দা সরায়া দেখাইতেও পারতেছি, তাইলে তো হইতই। কিন্তু কোরআনের শুরুতেই তো বলে দিছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। আমরা পর্দা উঠাবো না, আল্লাহ ইচ্ছা করলে উঠায় দিতে পারে। কিন্তু তারপরও মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে দেখান যে অশান্তি মানুষকে কোথায় নিয়ে যায়।
আত্মহত্যায় পর্যন্ত নিয়ে যায়। নাজ নেয়ামতের ভিতরে ভরা, মান সম্মানে ভরা, সেলিব্রিটি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ছুঁইতে পর্যন্ত চায়, চোখে দেখে। তারপরও আত্মহত্যা বেছা নেয়। মানুষ দেখতেছে একটা, ভিতরে আরেকটা। দেখতে পাহাড় বড় সুন্দর দেখা যায়, কিন্তু এর ভিতরে যে অগ্নিগিরি লুকানো আছে এটা কেউ জানে না, যতক্ষণ পর্যন্ত এটা বাহির না হয়। তো যতক্ষণ পর্যন্ত আত্মহত্যা না করে ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যে এই সেলিব্রিটির ভিতরে কি আগুন ছিল। কি যখন আত্মহত্যা করছে তখন দুনিয়া বুঝছে যে শান্তি শান্তি, ঠিক না? কিন্তু দুই পাও হয়েও অশান্তি, মনে হয় বোঝেন নাই। যখন হয় চার পাও তো অশান্তি শুরু হয়, বাত কাপড় দিয়া যাও। আর যখন হয় ছয় পাও, বাবা কই যাও। তো যুবকও অশান্তিতে, যৌবন নিয়া জিন্দিগি সব স্তরে আমরা অশান্তিতে। আর আজকে তাকাইলে তো দেখা যায় পুরা মুসলিম জাতি এখন অশান্তিতে। শান্তির কোনো ছোঁয়া নাই, সারা দুনিয়ায় অশান্তি, বিশেষ করে মুসলিম জগতে অশান্তি। কারণ এটাই যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নেই। উচিত ছিল প্রত্যেকের, যেটা বানাইছে আল্লাহ, এটা সাজাইছে আল্লাহ, দেহটা বানাইছেন আল্লাহ, দেহটা সাজাইছেন আল্লাহ, দেহটা সুরক্ষিত করেন আল্লাহ, সুরক্ষিত আল্লাহ করে। নাহলে আমাদের চতুর্দিকে যত ব্যাকটেরিয়া আছে, এটা ব্যাকটেরিয়া বোঝেন তো না? বোঝেন না? এটাও বোঝেন না? যত জীবাণু আছে আমাদের চতুর্দিকে, বোঝেন এটা? মাঝে মাঝে মাইক্রোস্কোপ একটা কিনা চোখে লাগায় হাইটেন, তাহলে বুঝে আসবে। কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। একটা কিনেন, বেশি দাম না, এত সারাদিন নেট খরচ করা যায়, মাসে আনলিমিটেড চালানো যায়। তো একটা মাইক্রোস্কোপ কিনা বেশি পয়সা না, কম দামেরও পাওয়া যায়। হয়তো চায়নারটা 1 বছর চলবো, বেশি চলবো না। চায়না বেশি দিন যায় না। কিনা চোখে লাগায় হাঁটেন, তারপরে আপনিই দেখবেন ভয়ে আর ঘরের থেকে বাহির হইবেন না। যে এত জীবাণু আমার চতুর্দিকে, এত ব্যাকটেরিয়া, কিন্তু বাঁচায় সুরক্ষিত কে করে? হ্যাঁ, রব্বে কাবার কসম। অক্সিজেন ছাড়ি যখন, তখন কি বাহির হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়? হ্যাঁ, যুক্তিসঙ্গত কথা বলতেছি, আমি ডাক্তারি পড়াইতে আসি না। কেন বর্তমান দিয়ে তো মানুষ বুঝে আসে কার্বন ডাই অক্সাইডটা ছিল কোথায়। হ্যাঁ, আমি নিছি কোনটা? পিউরটা, ঠিক না? হ্যাঁ, ছাড়লাম কোনটা? ওটা ছিল কোথায়? এই অক্সিজেন ওটাকে পেঁচাইয়া বাহির করলো কি করে? তাহলে বুঝা গেল অক্সিজেনটা একটা পঞ্চ ছিল। পঞ্চ, পঞ্চ চিনেন? পঞ্চ পানির মধ্যে ছাড়লে যেরকম পানি চুষা নেয়, তাহলে আমার অক্সিজেনটা শুধু অক্সিজেন দেয় না, আরেকটা কাজ করছে, পঞ্চতে দেয় না। 1,60,000 বার দুইটা মিলে, শ্বাস প্রশ্বাস দুইটা 1,60,000। অপারেশন আলাদা, টেস্ট আলাদা, টাকার পাহাড় বানায় ফেলতেছে। কিন্তু আল্লাহর লগে কোনো তাআল্লুক নাই। নামাজের সময় যাইতেছে তো যাইতেছে। অনেকে বলে শুক্রবারও সুযোগ পাই না, জনসেবা করি। অনেক ডাক্তার বলে আমাদেরকে শুক্রবারও সময় পাই না, পেশেন্ট থাকে তো, মানুষের সেবা করতে হয়। তো আল্লাহ মনে হয় আরে শুক্রবারও সেবা করতে কইছে।
সেবা বানায় আনিছে। হায় হায়, তো যেটা বুঝাইতেছিলাম অশান্তি, টাকা কামায় যে সুখে আছে এরকম না, অশান্তিতে আছে, সুখে নাই। না ঘরে সময় দিতে পারতেছে, না বাচ্চা করে দিতে পারতেছে, না বউরে দিতে পারতেছে। উনি ভাবতেছে আমি বড় সেবা করতেছি। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সর্বস্তরের অশান্তির মূল, আজকে যে ওয়ার্ল্ড ওয়াইজ সারা দুনিয়ায় মুসলমানদের অশান্তির মূল এটাই। আল্লাহ আল্লাহকে আমাদের তাল্লুক নেই।